ওয়াহিল ইসলাম। নিশ্চয় তোমার, আমার আল্লাহ বলে নিশ্চয় আমার নিকটে একমাত্র ধর্ম, প্রিয় ধর্ম, মানোনীত ধর্ম, সেই ধর্ম হলো ইসলাম। আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, জগতের মধ্যে যত ধর্ম দেখতে পাই সকল ধর্মকে তৈরি করনেওয়ালা জগতের মানুষ, সকল ধর্মের নিয়ম চালু করনেওয়ালা জগতের মানুষ, সকল ধর্মের আইন পাস করনেওয়ালা জগতের মানুষ, সকল ধর্মের কানুন চালু করনেওয়ালা জগতের মানুষ, সকল ধর্মের নিয়ম পদ্ধতি বানানেওয়ালা আব্বা জান আমার, ভাই জান আমার, যুবক, এই দুনিয়ার ব্যক্তি আমার কোরআন, যে আমার ইসলাম যেটা আদেশ দিয়েছে সে আমার আপনার তৈরি করা নয়। আমার ইসলাম যে আদেশ দিয়েছে কাচরা বাড়ির কোন ব্যক্তির নয়। আমার ইসলাম যে আদেশে চলার কথা বলে, আমার ইসলাম যে আদেশ দেয় উত্তর দিনাজপুরের কোন ব্যক্তির নয়। আমার ইসলাম যে কথা বলে সেই কথা আমার আল্লাহর কথা। এই বন্ধু আমার, বিরাদার মুসলমান, কিন্তু আব্বা জান আমার, যুবক, বর্তমানে বড় দুঃখ নিয়ে কথা বলতে হচ্ছে। এই বিরাদার ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইয়ের আমার বিরাদার, ইসলাম মক্কা নগরে যতদিন প্রসার হয় নাই আব্বা জান, এই ভাই জান, বন্ধু আমার, যতদিন ইসলামের প্রচার এই মক্কা নগরে হয় নাই, মক্কাবাসীদের মধ্যে খারাপিতে ভরা ছিল, অন্যায় ভরা ছিল, অত্যাচার ভরা ছিল। এই বন্ধু আমার বিরাদার মুসলমান, যতদিন ইসলাম এই দুনিয়াতে আসেনি, যতদিন কলমার প্রচার এই মক্কা নগরে জমিনের উপরে আকাশের নিচে যতদিন হয়নি, বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, মানুষদের মধ্যে অত্যাচার ভরা ছিল, মানুষদের মধ্যে অন্যায় ভরা ছিল, মানুষদের মধ্যে বেবিচারী ভরা ছিল, মানুষদের মধ্যে জুলুম ভরা ছিল, মানুষদের মধ্যে বেইনসাফ ভরা ছিল, মানুষকে আঘাত দেওয়ার কাজ ওই মক্কাবাসীদের লোকদের ছিল। এই বিরাদার মুসলমান, লুটমার করা ওই মক্কাবাসীর লোকদের ছিল। এই বিরাদার ইসলাম মুসলমান, অপরকে না অন্যায় কষ্ট দেওয়া এই মক্কাবাসীর লোকজনদের ছিল। বন্ধু আমার বিরাদার, নবী মুস্তাফা আমার এই জগতে আসার পরে 40 বছর বয়সে মক্কার জমিতে যখন কলমার প্রচারটা করলেন, মক্কার জমিতে যখন কলমার এলান করেছেন, এই বিরাদার মুসলমান, এই বাপজি আমার, এই বিরাদার, আপনার আঘাত দেওয়া তারা বন্ধ করলো, অপরকে কষ্ট দেওয়া তারা বন্ধ করলো। বিরাদার মুসলমান, কলমার প্রচার হয়েছে, অন্যায় দূর হয়েছে, কলমার প্রচার হয়েছে, বেবিচার দূর হয়েছে, কলমার প্রচার হয়েছে, লুটমারি বন্ধ হয়েছে, কলমার প্রচার হয়েছে, অপরকে আঘাত দেওয়া বন্ধ হয়েছে। এই বিরাদার মুসলমান, আপনি বলবেন নুরুল কাদরি সাহেব কোন দলিল আছে? জি, এই বিরাদার মুসলমান, ইসলাম প্রচারের ৫ম বৎসরে যখন বিরাদার মুসলমান কমবেশ 11 জন কিংবা 13 জন সাহাবী আপনার কি বলে মক্কা নগর থেকে হিজরত করে হাবশ দেশ নাজ্জাশী বাদশার নিকটে গিয়েছিল। আবু জেহেল তাদেরকে গ্রেফতার করার জন্য পাঠিয়েছিল। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমানদের সরদার করে নাজ্জাশী বাদশার নিকটে আব্বাসান আমার বিরাদার হাজির করা হয়েছিল। আবু জেহেল কিছু টাকা দিয়ে, পয়সা দিয়ে আব্বা জান তাদেরকে গ্রেফতার করার জন্য পাঠিয়েছিল। নিয়ে এসো মক্কা নগরে, তাদেরকে নিয়ে এসে আঘাত দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে। মক্কার কাফির গণেরা যে বলেছিল এই নাজ্জাশী বাদশা আমাদের আরব থেকে কিছু পাগল, কিছু মাইন্ড খারাপ, কিছু ব্রেন খারাপ, কিছু পাগল ব্যক্তি আপনার দেশে চলে এসেছে, তাদেরকে ফিরিয়ে দেন। এই বিরাদার মুসলমান, হযরতে জাফর এসে বলেছিলেন এই বাদশাহ সালামত আমাদেরকে পাগল বলে, কারণ হলো একটাই, কলমা পড়ার আগে, কলমা পড়ার পূর্বে আমরা মানুষের সঙ্গে অন্যায় করতাম। নবীর কলমা পড়েছি, অন্যায় বাদ দিয়ে দিয়েছি।
আমরাকে পাগল বলে। আমরা মানুষের সঙ্গে বেবিচার করতাম, নবীর কলমা পড়েছি, আমরা বেবিচার ছেড়ে দিয়েছি। মানুষের মধ্যে আমরা জুলুম করতাম, আমরা নবীর কলমা পড়েছি, জুলুম করা বাদ দিয়ে দিয়েছি। এই মুসলমান ভাই ভাই আমার, এই বন্ধু আমার, এই বেরাদারান ইসলাম মুসলমান, এই জায়গাতে দাঁড়িয়ে নুরুল কাদরি বলতে চাই, এ মুসলমান, যারা কলমা পড়েছে তারা অন্যায় ছেড়ে দিয়েছে, যারা কলমা পড়েছে তারা অত্যাচার ছেড়ে দিয়েছে। এই বেরাদার মুসলমান, অত্যাচার কেউ যদি করতে বলেছে, মক্কা ছেড়ে দিয়েছে, বাড়ি ছেড়ে দিয়েছে, ঘর ছেড়ে দিয়েছে, এলাকা ছেড়ে দিয়েছে, গ্রাম ছেড়ে দিয়েছে। আর আজকে আমরা মুসলমান, আজকে আমরা মুসলমান কলমা পড়ার পরে, এই বেরাদার মুসলমান, এই বাপজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, আচ্ছা বলেন তো, এই বেরাদার মুসলমান, এই গ্রামে গ্রামে ডিজে বাজা, এটা ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলতে হবে। মক্কাবাসীর লোকেরা কলমা পড়ার পরে খারাপ ছেড়েছিল, আমরা কলমা পড়ার পরে বেরাদার মুসলমান খারাপকে গলায় লাগিয়েছি, এটা ভালো করলাম না খারাপ করলাম? কথা বলুন, কথা বলুন, ভালো করলাম না খারাপ করলাম? জোরে বলুন। এই বেরাদার মুসলমান, এই বাপজি আমার, ভাইজান আমার, তাহলে আব্বাজি ওই যারা কলমা পড়ে অন্যায় থেকে দূরে যাওয়ার কারণে, আব্বাজান আমার, ভাইজান আমার, মক্কাকে ছেড়ে, এক দেশকে ছেড়ে দ্বিতীয় দেশ হাবশ দেশে চলে গিয়েছিলেন, তারা যদি কাল কিয়ামতের ময়দানে সেই নবী মুস্তাফার সাহাবায়ে কেরামগণেরা ওই কাল কিয়ামতের ময়দানে আপনার দামানটা ধরে জিজ্ঞাসা করে, এই কাচনা বাড়ির যুবকগণেরা, আমরা যতদিন কলমা পড়েনি ততদিন তো অন্যায় করেছি, শরিয়ত বিরোধী কাজ করেছি, ইসলাম বিরোধী কাজ করেছি, যেই দিন নবীর কলমা পড়েছি, বাড়ি যদি ছেড়তে হয়েছে বাড়ি ছেড়ে দিয়েছি, ঘর যদি ছাড়তে হয়েছে ঘর ছেড়ে দিয়েছি। তোমরা নবীর কলমা পড়ে কাচনা বাড়িতে বাস করে, ফাটল এলাকায় বাস করে, তোমরা ওই জানুয়ারি মাস বিয়ে পেয়ে তোমরা ডিজে বাজিয়েছিলে, হারাম কাজ করেছিলে, শরিয়ত বিরোধী কাজ করেছিলে, নবীকে আঘাত দেওয়ার কাজ করেছিলে, ইসলাম যে কাজে নিষেধ করে সেই কাজ করেছিলে। আসলে উত্তর হবে, উত্তর দিতে পারবেন? এই মুসলমান, এই বাপজি আমার, ভাইজান আমার, তাহলে বলুন, আমরা মুসলমান হয়েছি, আমরা এই জন্যই কলমা পড়েছি যে আমাদের মধ্যে সকল খারাপি থেকে যায়, আমরা এই জন্যই কলমা পড়েছি। এই বন্ধু আমার, বেরাদার মুসলমান, যে আমরা যে খারাপিতে পড়ে আছি, সেই খারাপিতে পড়ে থাকি, আমরা এই জন্যই কলমা পড়েছি, আমাদের মধ্যে থেকে অন্যায় দূরে না হোক, আমরা এই জন্যই কলমা পড়েছি। এই বেরাদার ইসলাম মুআসসাস সামনে কিরাম, আজকে আব্বা জান আমার বড় দুঃখ নিয়ে আব্বাজি কথা বলতে হচ্ছে। কালকে, আজকে থেকে 10 বছর পূর্বে, আজকে থেকে 20 বছর পূর্বে, এই বেরাদার মুসলমান, গ্রামের একটা যদি কোন বয়স্ক লোককে দেখা হতো, আব্বা জান আমার, বেরাদার মুসলমান, পেটাতে ওই চায়ের দোকানে যে বসতো না, আব্বা জান, কালকে, আজকে থেকে 20 বছর পূর্বে একজন কোন বয়স্ক লোক যদি কোন মোড়ে বসে থাকতো, এই বেরাদার মুসলমান, কোন ছেলে কোন যুবকে ওই রাস্তার পার্শ্বে দিয়ে যেত না, ওই মুরাব্বি লোকটা বসে আছে, ওই ভালো লোকটা বসে আছে, গ্রামের সম্মানিত ব্যক্তি বসে আছে, তার পার্শ্বে দিয়ে আমি কি করে যাই? কিন্তু আজকে ওই আদবটা গেল কোথায়? ওই ইজ্জতটা গেল কোথায়? এই মুসলমান, এই বাপজি আমার, কালকার কলমা পড়নেওয়ালা আলাদা ছিল, জি, কালকার ইসলাম আলাদা ছিল, আজকে কি ইসলাম পাল্টে গিয়েছে? না না না। এই বন্ধু আমার, বেরাদার, যেই কলমা আমার সিদ্দিকে আকবর পড়ে ঈমান নিয়ে এসেছিলেন, ওই কলমা আমরাও পড়েছি। যেই কলমা পড়ে উমারে ফারুক আযম ঈমান নিয়ে এসেছিলেন, সেই কলমা আমরাও পড়েছি। যেই কলমা, এই বেরাদার মুসলমান, হযরতে উসমানে গনি পড়েছিলেন, সেই কলমা আমরাও পড়েছি। যেই কলমা হযরতে আলী পড়েছিলেন, সেই কলমা আমরাও পড়েছি। এই বন্ধু আমার, বেরাদার,
এই মুসলমান, যে কলমা মক্কাবাসী পড়েছিলেন সেই কলমা আমরাও পড়েছি, যে কলমা মদিনাওয়ালা পড়েছিলেন সেই কলমা আমরাও পড়েছি। তাহলে আব্বা জান, এই বিরাদার মুসলমান, তিনাদের ঈমানে এত জজবা ছিল, তিনাদের ঈমানে এত শক্তি ছিল, দুনিয়া ছেড়ে যাক পারওয়া নাই, নবীর দ্বীন যেন না ছুটে যায়। আজকে আমাদের সেই জজবা গেছে কোথায়? সেই ঈমান আমাদের গেছে কোথায়? এই বন্ধু আমার, বিরাদার ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, এই বিরাদার মুসলমান, আর কেন হবে না আব্বা? আজকে আমরা জালসাকেও ফ্যাশনে নিয়ে চলে এসেছি। আজকে আমরা বিরাদার মুসলমান নিজের ক্যারেক্টারকে ফ্যাশনে নিয়ে চলে এসেছি। এই বন্ধু আমার বিরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, কত হইতে পারে, হতে পারে আমার এই কথা আপনাকে কাউকে খারাপ লাগতে পারে, কিন্তু আব্বা জান নুরুল আইন কাদরি সত্য কথা বলতে এক কিঞ্চিত পরিমাণ দ্বিধাবোধ করে না। এই বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, এই মুসলমান, যদি আপনি জালসাতে একজন মাওলানার জন্য যদি আসেন, তাহলে ওই জালসা আপনার শোনা হবে, রাত বরবাদ করা হবে। নবীর যদি মুহাব্বতে আসেন, প্রতিটা কদমে আপনাকে আল্লাহ 10 নেকি দেবে। জালসা কোন মৌলবীর নামে আসা হয়? জালসা কোন শাইরের নামে হয়? কখনো নয়। এই বিরাদার মুসলমান, আব্বা জান আমার, বন্ধু আমার বিরাদার, বাবজি हजरत, एक चीज देखता हूं मैं, गौर करता हूं इसमें, जिसको दीन पे, जिसके अंदर दीन की कोई असलियत बाकी नहीं है। वहाबियों को देखिए, कहां का मुकर्रिर है कोई अता पता नहीं, अगर घर का भी है फिर भी पूरा मजमा में एक ही तरह, शुरू जलसा से आखिर जलसा तक मजमा रहता है। ये नाम का सुन्नी अपने आप को कहने वाला फैलाएगा तब पहुंचूंगा। क्या सुन लोगो यार, मेरे दोस्त, मेरे यार, सुनो, मैं आपको सुनने के लिए मना नहीं करता हूं, लेकिन अपने अंदर ईमानी जज्बात लाओ। हजरात मोहतरमा जसारे मिल्लत इस्लामिया, ऐ मेरे दोस्त, मेरे यारो, ये जनवरी का महीना चल रहा है, এটা জানুয়ারির মাস চলছে, একটু কথা বলেন। পিকনিক মনে হয় খুব খেয়েছেন, জি? ডিজে বাজিয়েছেন, বাজাননি? এলাকাতে ডিজে চলে না? পিকনিকে ডিজে চলে না? বন্ধু আমার বিরাদার মুসলমান, এই বন্ধু আমার বিরাদার, আমার ইসলাম বলে, আমার শরীয়ত বলে, আমার কিতাব বলে, কোন ব্যক্তি নিয়ত করে বাড়ি থেকে মসজিদে আসার নিয়ত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আসা মাত্রে, এখন মসজিদে আসেনি, তার পূর্বে যদি তার মরণটা হয়ে যায়, মুসলমান, এবারে যে বসবে বসুক, না বসবে দাঁড়িয়ে থাক। জি মুআজ্জাজ সামনে কিরাম, বিরাদারান ইসলাম, যাই হোক আব্বা জান, আমি আলোচনা করতেছিলাম, এই বিরাদারান ইসলাম মুসলমান, আজকের এই পবিত্র মাহফিল একখানা মহিলা মাদ্রাসা কে সামনে রেখে, মুআজ্জাজ সামনে কিরাম, বিরাদারান ইসলাম, দেখেন আজকে আমাদের মধ্যে সব কিছু আছে, শিক্ষা আমাদের দিক থেকে পিছনে আছে। বন্ধু আমার বিরাদার মুসলমান, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র কোরআন 30 পারা কোরআন নাযিল হয়েছে। এই বিরাদার ইসলাম মুসলমান, 1 বছর নাই, 2 বছর নাই, 23 বছরের মধ্যে পূর্ণ কোরআন নাযিল হয়েছে। আব্বা জান, কখনো একটা সূরা, কখনো 2-4টি আয়াত, এক কথাই যেমন যখন প্রয়োজন পড়েছে কোরআন পাক
আমার আল্লাহর নিকট থেকে নবী মুস্তাফার নিকটে, আল্লাহর তরফ হতে নবী মুস্তাফার নিকটে হযরতে জিবরিল আমিনের মাধ্যমে কোরআনে পাক নবী মুস্তাফার নিকটে এই বেরাদার ইসলাম হাজির হয়েছে। বন্ধু আমার বেরাদার, এই বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদার মুসলমান আব্বা জান, এই বেরাদার 30 পারা কোরআন, 114 খানা সূরা। কিন্তু প্রথম যখন আমার নবীর নিকটে ওহী এলো, প্রথম যখন আব্বাজি আমার রাসূলুল্লাহর নিকটে ইসলাম আপনার পয়গাম এলো, এই বেরাদার কোরআনের আয়াত এলো, আব্বাজি ঈমানের এখন দাওয়াত হয় নাই, এখন আব্বাজি নামাজের আদেশ আসে নাই, রোজা কি করে রাখতে হবে, মানুষের উপরে রোজা ফরজ আছে, এই আদেশ আসে নাই। প্রথমে যদি কোন আয়াত নাযিল হয়েছে আমার নবীর উপরে, আল্লাহর তরফ হতে আয়াত এলো ইকরা। মুসলমান, আমার রাসূলুল্লাহর উপরে আয়াত নাযিল হয় ইকরা, মুস্তাফা পড়ো। বলার উদ্দেশ্য হলো মুসলমান, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের প্রসারের আদেশ পরে দিলেন। নামাজের আদেশ পরে, পড়ার আদেশ আগে, রোজার আদেশ পরে, পড়ার আদেশ আগে, হজের আদেশ পরে, পড়ার আদেশ আগে। এই বেরাদার মুসলমান, যাকাতের আদেশ পরে, পড়ার আদেশ আগে। আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এই বেরাদার ইসলাম কলমার প্রসার পরে, আব্বাজি পড়ার আদেশ আগে। আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এই বেরাদার আজকে আমাদের যেটা আল্লাহর তরফ হতে পয়গাম আগে এসেছে, সেই পয়গাম থেকে আজকে আমরা পিছনে। এই বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার বেরাদার আর আব্বা জান, মা যত ভালো হবে ছেলে তত ভালো হবে, বাবা যত ভালো হবে ছেলে তত ভালো হবে। বন্ধু আমার বেরাদার, লম্বা আলোচনা নিয়ে যাওয়ার নিকটে আমার নিকটে আব্বাজি সময় নাই। এই বেরাদার ইসলাম মুসলমান, মা যখন উম্মুল খায়ের ফাতেমার মতো হয়, বাবা যখন আবু সালে জঙ্গি মুসা হন, বেটা তখন আব্দুল কাদের জিলানী পয়দা হয়। মাসার সামনে কিরাম বেরাদার, কিন্তু আজকে আমাদের মধ্যে সব কিছু বাকি আছে। টাকা তো আছে, দৌলত তো আছে, ভারী বাংলা তো আছে, সুন্দর আমাদের নিকটে গাড়ি তো আছে, কিন্তু শিক্ষা আজকে আমাদের মধ্যে নাই। এই বন্ধু আমার বেরাদার, আমরা পরিপূর্ণভাবে কামিয়াব তখন হতে পারবো যখন আমাদের নিকটে আব্বা জান, এই বেরাদার ইসলাম মুসলমান শিক্ষা হবে। একটা ঘটনা বলে একটু আমি আগে বাড়তে চাইবো, বেশি সময় নেব না। এই বেরাদার ইসলাম মুআসসাস সামনে কেরাম, এখন হযরত এখন দূর থেকে এসেছে, একটু শুধু রেস্ট করার জন্য ওনার নিকট থেকে একটু পারমিশন নেব। এই বেরাদার ইসলাম মুসলমান কমিটির আদেশ অনুযায়ী একটু হযরতকে আমি আঘাত দেব। এই বেরাদার ইসলাম মুসলমান যারা জায়গা নেননি তারা আব্বাজি আমার একটু জায়গা নিয়ে বসুন। আর हजरत के देखें जेहेतु रामपुर থেকে लंबा सफर करके आए हैं, आप भी जरा उनको देखे पहचाने, वो भी जरा आपको पहचान ले, आप कैसे सुनना चाहते हैं। बंधु हमारे बेरादर इस्लाम मुआस्सास सामने किराम, আব্বাজি লম্বা ঘটনা, এক যুবক এক সুন্দরী যুবতীকে দেখে দিওয়ানা হলো, পাগল হলো। আব্বা জান, যুবতী আমার আপনার মেয়ের মতো আব্বা ছিল না,